আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা স্টারের লোভে দুই একটা স্টারের কারণে আপনারা অন্যের লাইভে গিয়ে সময় দিতেছেন বা বসে আছেন ঘন্টার পর ঘন্টা তিনি লাইভ করতেছে, সেই লাইভে আপনারা কমেন্ট করতেছেন শুধুমাত্র কয়েকটা স্টারের কারণে। তো দেখুন আজকের এই ভিডিওটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা স্টার সেটআপ পেয়েছেন, আপনারা অনেকেই স্টারের কারণে আসলে অন্যের লাইভে সময় দিতেছেন। তো মূলত আপনাদের কারণে কিছু কথা বলবো, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। দেখুন আপনি যখন অন্যের লাইভে স্টারের অপেক্ষায় বসে আছেন, সেখানে অনেক কমেন্ট করতেছেন, কেউ স্টার গিফট করতেছে, কেউ আবার করতেছে না। এখন আপনি অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কমেন্টের রিপ্লাইও কিন্তু সে দিতেছে না। কিন্তু যিনি লাইভ করতেছে তিনি কিন্তু ঠিকই তার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতেছে শুধুমাত্র আপনার কমেন্টের কারণে বা আপনার দেখার কারণে তার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু অটোমেটিকভাবে তার লাভ হচ্ছে, কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি, দেখুন আপনি যদি স্টারের জন্য শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর আপনি হতে পারবেন না। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিতে হবে। আপনি চাইলে রিলস ফরম্যাট নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে লং ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি দেখবেন যে অনেকেই রিলস ভিডিও আপলোড করে, সেগুলোতে ভালো পরিমাণ লক্ষ লক্ষ ভিউজ চলে আসে, কিন্তু পরবর্তীতে যখন একটা লং ভিডিও আপলোড করে, সেই লং ভিডিওতে কিন্তু তার ভিউজ আসে না। কেন আসে না? তিনি রিলস নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছে, রিলস থেকে কিন্তু তিনি একটা সফলতা পেয়েছে। তো লং ভিডিও আপলোড করলে কিন্তু পরবর্তীতে তার কিন্তু ভিউ আসে না, সেই পরিমাণ ভিউজ আসে না। এখন অনেকেই দেখবেন লং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে, কিন্তু তারা যদি রিলস ভিডিও আপলোড করে দেখে দেখবেন যে সেখানে ভিউ আসে না। তো আপনাকে একটাই চিন্তা ভাবনা করতে হবে, স্টারের পিছনে না দৌড়াইয়া আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে ছুটতে হবে। কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পাবেন বা কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপটা অন করবেন আপনার ফেসবুক পেজে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে একটা সাকসেস, সফলতা বা আর্নিং করতে পারবেন। এখন কন্টেন্ট মনিটাইজ পেতে আপনাদের কি কি লাগে? তো বর্তমানে কন্টেন্ট মনিটাইজ পেতে কিন্তু কিছুই লাগে না, শুধুমাত্র জাস্ট আপনি এখানে নিয়মিত পোস্ট করবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, হ্যাঁ নিয়মিত ছবি আপলোড করবেন, তাহলেই কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে অবশ্যই নিজের অরিজিনাল অর্গানিক ভিডিও দিতে হবে, নিজের অরিজিনাল অর্গানিক ভিডিও দিতে হবে। এখন যারা ঘন্টার পর ঘন্টা লাইভ করে, তারা কিন্তু দেখবেন যে কন্টেন্ট আপলোড কম করে, তারা শুধু লাইভে মানে ভিউ বেশি আসে বা কন্টেন্ট আপলোড করলে ভিউ হয় না। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে ভাই কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। মূল বিষয় হচ্ছে কন্টেন্টের ভিতরে ফোকাস দিতে হবে। আর তাহলেই কিন্তু আপনি কন্টেন্টের ভিতরে যদি ভালো কিছু দিতে পারেন, যদি মানুষকে কিছু শিখাতে পারেন, আর তাহলেই দেখবেন যে আপনার কন্টেন্ট মানুষে দেখবে। আর এই ভাব করেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। অতএব স্টারের পিছনে সময় নষ্ট না করে আপনি যতক্ষণ স্টারের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে লাইভে থাকবেন, ততক্ষণ আপনি একটা কন্টেন্টের খোঁজ করেন, কি কন্টেন্ট তৈরি করবেন। হ্যাঁ, এই জিনিসটা শুধুমাত্র কন্টেন্ট, কি কন্টেন্ট তৈরি করবেন এই জিনিসগুলো মাথার ভিতরে ঢুকাবেন, তাহলেই দেখবেন যে আপনি আপনার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন।